কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই মাছ কথাটি বাঙালি নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এজন্যই যে সমস্ত বাঙালিরা আমিষ খেতে পছন্দ করেন তাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় কোনো না কোনো মাছ থাকাই চাই। তাই আমার খাদ্য তালিকায় মাছের স্থান একদম উপরের সারিতে। সাধারণত বাটা মাছ সব বাঙালির ঘরেই বিভিন্নভাবে রান্না হয়ে থাকে। মুখে রুচি না থাকলে আমি যে পদ্ধতিতে বাটা মাছটি রান্না করে দেখাবো, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মুখের রুচি ফিরে আসবে আশা করি। এই রান্নাটির জন্য বাটা মাছগুলো ভেজে নেওয়ার কোনো দরকার নেই। কাঁচা মাছগুলোর সাথেই সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে রাব করে সুন্দর করে মেখে নিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বেশ হাই ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। অনেকে আছে কাঁচা মাছের ঝোল একদম পছন্দ করে না, তাদের জন্য একটা রিকোয়েস্ট, তারা অন্তত যেন একবার এই মাছের ঝোলের রেসিপিটা ট্রাই করে। মাছগুলোতে মশলা মেখে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার গ্যাসে হাই ফ্লেমে রান্না হতে দেব যতক্ষণ না ঝোলটা একদম অল্প হয়ে আসছে। যেহেতু কাঁচা মাছ রান্না হচ্ছে তাই গ্যাসের ফ্লেমটা কম করে দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেম কম করে দিলে মাছগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। তাই হাই ফ্লেমে রান্না হলে মাছ সিদ্ধও হবে আবার ভেঙেও যাবে না। গ্যাসের ফ্লেমটা কম করে দিলে ঝোল শুকাতে দেরি হবে। ঝোল শুকাতে যত দেরি হবে মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস ততই বেড়ে যাবে। ফ্লেমটা হাই রেখে রান্না করুন, এতে করে তাড়াতাড়ি ঝোলটা কমে যাবে আর মাছের টেস্ট ঠিকঠাক থাকবে, ভেঙেও যাবে না। আর হাই ফ্লেমে রান্না করলে যে কোনো তরকারির রঙটা ভীষণ ভালো হয়। কথায় কথায় আমি মাছের মধ্যে ধনেপাতা কুচি, সরিষার তেল আর ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি। নামানোর আগে ধনেপাতার সাথে অবশ্যই কিন্তু একটা কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না। চেক করে দেখেছি একটু লবণ কম, তাই একটু লবণ ছড়িয়ে দিলাম। অনুরোধ রইল রান্নাটি একদিন বাড়িতে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।